কেন্দ্রের 4টি নয়া নতুন শ্রম আইন বাতিলের দাবিতে এবং মিড ডে মিলের কর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা প্রদান সহ 9 দফার দাবিতে সিআইটিইউ কালিয়াগঞ্জ উত্তর এরিয়া থানা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন প্রতিবাদ মিছিল করে এসে ভিডিও অফিসে সিআইটিইউ কর্মীরা বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের পরে বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের কাছে 9 দফা দাবি সমূহ তুলে ধরা হয়। সিআইটিইউ কালিয়াগঞ্জ উত্তর এরিয়া থানা কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষের নেতৃত্বে তাদের অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল মিড ডে মিলের কর্মীদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতো হাজিরা খাতা চালু করতে হবে। মিড ডে মিলের কর্মীদের 10 মাসের নয় 12 মাসের ভাতা দিতে হবে। পরিবহন শ্রমিকদের ওপর অন্যান্যভাবে পুলিশি জুলুম করা চলবে না। টোটো চালকদের সর্বমোট 600 টাকার বেশি বছরের রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি করা যাবে না। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার নেতা রঞ্জন দাস, জ্যোতিভদ্র সহ অন্যান্যরা। আমার নাম রঞ্জন দাস। আপনি কি পদে রয়েছেন? সিআইটিউর জেলা সভাপতি, উত্তর দিনাজপুর জেলা সভাপতি। আপনি কি কারণে এই ডেপুটেশন? আজকে সারা দেশে 22শে ডিসেম্বর সারা দেশ জুড়ে আমাদের এই বিভিন্ন ক্ষেত্রভিত্তিক, সেটা মিড ডে মিল হতে পারে, আশা আইসিডিএস বা মুটিয়া মজদুর, জুট মজদুর, যে যেখানে কর্মরত শ্রমিক আছে, ইট্টালি ভাটা, নির্মাণ শ্রমিক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকেই সারা দেশ জুড়ে আজকের দিনটা বিক্ষোভ দিবস পালন করছি আমরা। তার কারণ মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দিবস মূলত হচ্ছে যে নয়া শ্রমকোড, যে শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের শৃঙ্খলে দাসত্বে বাঁধতে চাচ্ছে মোদী সরকার এবং মালিকদের মুনাফার পাহাড় গড়তে চাচ্ছে। তার কারণ অন্যতম হিসেবে আমরা দেখছি এখানে মজুরির কোনো নিশ্চয়তা দেয়নি নয়া শ্রমকোডে, 8 ঘন্টা কাজের কোনো নিশ্চয়তা দেয়নি, ধর্মঘট করার অধিকারের উপর ভয়ঙ্কর রকম আক্রমণ নিয়ে এসছে। শ্রমিকরা যে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পায়, পিএফ, ইএসআই, বোনাস, এই সমস্ত আইনগুলোকে এক প্রকার নস্যাৎ করে দিচ্ছে। এক প্রকার নস্যাৎ করে দিয়ে মোদী সরকার কর্পোরেটদের মাধ্যমে আমাদের দেশটাকে চালানোর একটা পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে আজকে আমাদের ডেপুটেশন এবং স্কিম ওয়ার্কার যারা আছে, নিউজ লেবার কোডে যে স্কিম ওয়ার্কারদের বিষয়ে নির্দিষ্ট করে, অর্থাৎ আশা আইসিডিএস মিড ডে মিল কর্মীদের নির্দিষ্ট করে তাদের মজুরি বা তাদের ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম গাইডলাইন দেয়নি। আমরা তাই বলতে চাই, অবিলম্বে স্কিম ওয়ার্কার যারা আছে, মিড ডে মিল বা আশা আইসিডিএস, এই সমস্ত কর্মীদের তাদের একটা নির্দিষ্টভাবে ওয়ার্কারের একটা ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন আছে, দিতে হবে অবিলম্বে। এর সঙ্গে তাদের যে মাসিক ভাতা, সেই ভাতা অবিলম্বে বৃদ্ধি করা। এবং আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ক্ষেত্রে একটা সমস্যা, সেটা আমরা দেখছি, অন্যান্য ব্লকে এটা নেই, যে এই কর্মীদের বেতন তাদের ভাতা যেটা পায় সেটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা পায় না। স্কুলের মাস্টারমশাইদের কাছে ঢোকে এবং তারপরে তারা মাস্টারমশাইদের মাধ্যমে সেটা পায়। আমরা বলতে চাই প্রত্যেকটা মিড ডে মিল ওয়ার্কার যারা আছে কালিয়াগঞ্জ ব্লকে, তাদের প্রত্যেকের ভাতা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাতে তারা পায়, সেই ব্যবস্থা করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে অবিলম্বে বিডিও সাহেব নেয়, সেইটা আমাদের এখানে বলা। আরেকটা সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়, গত পরশুদিন আমরা দেখলাম এমএনরেগার নাম পরিবর্তন করে এবং এমএনরেগার মৌলিক চরিত্র পরিবর্তন করে দিয়ে আমরা দেখলাম কেন্দ্র সরকার একতরফাভাবে বিরোধীদের মতামতকে নস্যাৎ করে দিয়ে তারা নতুন এই 100 দিনের কাজের প্রকল্পের নামকরণ করেছে। সেটা হচ্ছে ভিভিজি রামজি প্রকল্প। এখন ভিভিজি রামজি প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজের চরিত্রটাই বদলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। যে 100 দিনের কাজ বামপন্থী সাংসদরা লড়াই করে 2004 সালের পর থেকে প্রতিষ্ঠা করেছিল, সেই 100 দিনের কাজের মৌলিক চরিত্র পরিবর্তন করে দিয়ে সেখানে আগামী দিনে 100 দিনের কাজের গ্যারেন্টি কী হবে, সেই বিষয়ে কোনো রকম বিষয় না বলে তারা তাদের দলীয় এজেন্ডা পূরণ করবার জন্য গ্রামীণ মানুষের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনতে চাচ্ছে। 100 দিনের কাজের নাম, 100 দিনের কাজের চরিত্র, তার মৌলিক ধরন সম্পূর্ণটাই পাল্টে দিয়ে, এই সবটা বিষয় নিয়েই আজকে আমাদের এখানে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন ছিল এবং অন্যান্য জায়গাতেও আজকে ডেপুটেশন। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।